আজকে আমি চলে এসেছি বইপ্রেমীদের জন্য এক নতুন ঠিকানা কিনোকুনিয়ায়। জাপান থেকে শুরু হওয়া বিশ্বখ্যাত এই বুক স্টোর এখন ঢাকায়। বইপ্রেমীদের জন্য অবশ্যই হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা। কি আছে এতে এবং কেন এত আলোচনা, চলুন জেনে আসি। কেউ বই পড়ছেন, কেউ বই কিনছেন, আবার কেউ আসছেন নতুন বইয়ের খোঁজে। বাংলা সাহিত্য থেকে শুরু করে মাঙ্গা, জাপানিজ কমিক্স এবং বেস্টসেলার সহ 40,000-এরও বেশি বই রয়েছে এই স্টোরটিতে। হাজারো বইয়ের ভিড়ে পাঠকরা খুঁজে নিচ্ছেন নিজেদের পছন্দের বই। আমার বাংলাদেশে এরকম বলতে বাতিঘর একটা ছিল, আর এরপরে মানে আমাদের যেমন জাপানিজ কিছু বা এক্সোটিক যে বইগুলো যেমন মাঙ্গা স্পেশালি। এটা আমার প্রথম আশা। আমার কাছে মার্কেটিং করা হয়েছে এটা, যেখানে মাঙ্গার কালেকশন অনেক, সো আমাকে আর আটকে রাখা যায়নি। এখানে এসে ভালোই লাগছে, সবাই তাদের নিজের দুনিয়ার মধ্যে আছে, বই পড়ছে, সবার বইগুলো খুব কালারফুল, ভালো একটা এক্সপিরিয়েন্স খুব। এখানে এসে আমাদের যে ফেভারিট অ্যানিমেগুলো আমরা যেগুলো দেখেছি, যেমন ড্রাগন বল বা আপনার আরও কিছু, আমরা যেমন ডেমন স্লেয়ার, এই কিছু কিছু যেগুলো আমরা মানে নারুটো, এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি। তো এগুলো যখন আজকে আমরা বই হিসেবে দেখছি, আমাদের অ্যাকচুয়ালি অনেক এক্সাইটিং লাগছে। সো ফার আই অ্যাম লস্ট ইন এভরি কর্নার, যে লাইক কোনটা কিনলে কোনটা মিস হয়ে যাবে এই চিন্তা করতেছি। সো ফার ইজ ফিলিং গুড। স্পেশালি হচ্ছে গিয়ে মানে বাংলাদেশে মাঙ্গা, স্পেশালি অরিজিনাল মাঙ্গা খুবই কম আনা হয়, তো এখন যে একটা কালেকশন করা হয়েছে এইটাতে আই এম হ্যাপি, মানে ফর দেম অ্যাজ ওয়েল, যে ফাইনালি মাঙ্গা কমিউনিটির জন্য আর কি একটা নতুন কালেকশন আনা হয়েছে। স্টেশনারি, আই উড সে আমার স্টেশনারি খুবই পছন্দ, তো ওদের লেটার্সগুলো, এনভেলপ, স্পেশালি স্টিকি নোটস, আমার খুবই ফেভারিট কিছু পেনস আমি পেয়েছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ডিজিটাল যুগে যখন বই পড়ার অভ্যাস কমছে, কিনোকুনিয়া তখন অন্য এক গল্প বলছে। কারণ এখানে আসলেই বোঝা যায় মানুষের বই পড়ার সংস্কৃতি এবং অভ্যাস দুটোই এখনও টিকে আছে।